বাংলাদেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব আল্লাহর পর এখন ডক্টর ইউনূসের কাছে। এক মাস হয় নাই ষড়যন্ত্র করে আবারও প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়ে এই সরকারকে অচল করতে চাচ্ছেন, এই সরকারকে অগণতান্ত্রিক সরকার বলে পরিচিত করতে চাচ্ছেন। একটু আগে আপনারাই দেখেছেন ডক্টর ইউনূসের সরকারের আমলে মাত্র আজকে 2 তারিখ, 5 তারিখের পর 2 তারিখ, এখনো 1 মাস পুরো নয়। দেখুন তারা যারা সবচেয়ে দুর্নীতিবাজ, যারা সবচেয়ে গ্রামের মানুষের টাকা লুট করেছে, যারা আধিপত্যবাদ বিস্তার করেছে উপজেলা লেভেলে, তাদের কয়েকজন কিসের ইঙ্গিতে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন, কিন্তু ডক্টর ইউনূসের পুলিশ বাধা দেয় নাই। এটাই তো আমরা চেয়েছি ডক্টর ইউনূসের কাছে। প্রিয় ভাইরা, এখানে দাঁড়াতে পারি নাই, এখানে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। হুন্ডা করে এসে যুবলীগ, ছাত্রলীগ আমাদেরকে যদি শেখ হাসিনা, শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলতাম, লাঠি পিটা করে উঠিয়ে দিত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারাও সংবাদ সংগ্রহ করতে পারতেন না। আজকে সেই স্বাধীনতা ফেরত দিয়েছে আবু সাইদ খোকনের রক্তের বিনিময়ে। আজকে তাই এই উদাহরণটুকু এই জন্য দিলাম, বাংলাদেশে ডক্টর ইউনূস শুধু বাংলাদেশের মানুষ না, ডক্টর ইউনূস প্রমাণ করে দিয়েছে পৃথিবীর ইতিহাসে একটা মানচিত্র আছে, একটা পতাকা আছে, একটা স্বাধীন দেশ আছে বাংলাদেশ। যেদিন বুকে, যেদিন হাতে সেই উপাধি নিয়ে বাংলাদেশে আসলেন, সেদিন এই বাংলাদেশে সারা পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে এমন একটি ব্যক্তিও বাংলাদেশে জন্মায়। সেই ব্যক্তিটিকে আবারও 1 মাস হয় নাই ষড়যন্ত্র করে আবারও প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়ে এই সরকারকে অচল করতে চাচ্ছেন, এই সরকারকে অগণতান্ত্রিক সরকার বলে পরিচিত করতে চাচ্ছেন। প্রিয় ভাইয়েরা, আগামী 2-1 দিন পর নাকি জানতে পারলাম সেনাবাহিনী যৌথ মাঠে নামবেন। সেনাবাহিনী জাতির গর্ব। এখন আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি, প্রতিদিন ইউটিউব আমার ভাই বোনেরা যারা আপনাদের এই ইউটিউব দেখার আমার প্রত্যেক সময় হয়, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা এই বিডিআর মিউটিনিটি নামে আমার 58 জন সেনা কর্মকর্তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, সেই রহস্যময় ঘটনাগুলো এখন আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, আপনাদের ইউটিউব এবং চ্যানেলগুলোর মাধ্যমে। সেই সেনাবাহিনী এখন বাংলাদেশে, আপনাদের সৎ সাহস আছে, আপনারা দেশের গর্ব। বাংলাদেশে প্রতিটা আওয়ামী লীগের কাছে সবচেয়ে লেটেস্ট অস্ত্র আছে, এদেরকে ধরে আনতে হবে। এই অস্ত্র যদি উদ্ধার না করতে পারেন, বাংলাদেশে আপনাদের পক্ষে নির্বাচন করা কঠিন হয়ে যেতে পারে। আমি জানি আপনার কাছে কোনো কিছুই কঠিন নয়, আপনার সাথে বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, এর মধ্যে 2-1 জন নানক বাদ যাবে, তাতে কিছু আসে যায় না। আপনি শক্ত হাতে পরিচালনা করেন, আমরা আছি। তবে নির্বাচন ব্যবস্থা করা দরকার, সেই ব্যবস্থা আপনিই দিবেন। আমাদের দল দাবি করবে, বিভিন্ন রাজনৈতিক দল যারা হাসিনা বিরোধী আন্দোলনে ছিল, তাদের মধ্য থেকে দাবি আসবে, নিশ্চয়ই তাদের সাথে বসে বাংলাদেশের জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন, এটা সবাই জানে। এমন একটি নির্বাচন হোক যে নির্বাচনে বাংলাদেশে হাসিনা ইতিহাস সৃষ্টি করেছে, সেই ইতিহাস যেন বাংলাদেশে আবার পুনর্জীবিত না হয়। সংবিধান আজকে রক্ষা করতে হবে, বাংলাদেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব আল্লাহর পর এখন ডক্টর ইউনূসের কাছে।
দয়া করুন দেশ থেকে আওয়ামী অত্যাচার যেইভাবে হয়েছে সেটা যেন দূর করতে পারেন, আল্লাহর কাছে দোয়া করেছে। আপনার জন্য অসংখ্য দোয়া চেয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।